নমস্কার বন্ধুরা, নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই। আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। সেটা হলো এমন একটি হসপিটাল বা নার্সিংহোম আজকে আমি এখানে দেখাচ্ছি, যেটা আমাদের সবার কিন্তু জেনে নেওয়া উচিত। আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা থাকে এবং এই বাচ্চা যখন শরীর খারাপ হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি না কোথায় যাব। তো এই যে কলকাতার বুকে নিউ টাউনে এমন একটি নার্সিংহোম নাম ভাগীরথী নিউটিয়া, যেটা কিন্তু বাচ্চাদের জন্য স্পেশাল এবং বাচ্চার মায়ের জন্য। অবশ্যই বন্ধুরা এই অ্যাড্রেসটি জেনে রাখুন, সবার কিন্তু কাজে আসতে পারে। এখন আমি সেই হসপিটালের সামনেই দাঁড়িয়ে আছি, ভাগীরথী নিউটিয়া। এই যে ঠিক আমার পেছনে যে বিল্ডিংটি দেখাচ্ছি, এটাই হলো ভাগীরথী নিউটিয়া। এই যে লেখা আছে নিউটিয়া ভাগীরথী, এটাই কিন্তু সেই বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ের পাশে যে বিল্ডিংটা আছে, এটা এটা কিন্তু দিশা আই হসপিটাল। এই দিশা আই হসপিটালের সাথেই লাগানো ভাগীরথী নিউটিয়া। কিভাবে আসতে হয় সেটাও একটু বলে দিই। তোমরা যেখান থেকেই আসো না কেন, নিউ টাউনে তোমাদের আসতে হবে বিশ্ব বাংলা গেট। সেই বিশ্ব বাংলা গেটের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে কিন্তু এখানে চলে আসতে পারবে। ল্যান্ডমার্ক অবশ্যই মনে রেখো, বিশ্ব বাংলা গেট। এখান থেকে তুলে ধরছি ভাগীরথী নিউটিয়া। একটা কথা মাথায় রাখতে হবে, এটা নার্সিংহোম, কলকাতার কিন্তু বড় নার্সিংহোমের মধ্যে একটি পড়ে। প্রচুর মারাত্মক পরিমাণে খরচ। এই হসপিটালে ঢোকার জন্য দুটো রাস্তা আছে। আমার পেছনে একটা রাস্তা আছে এদিকে, এখানে যে রাস্তাটা আছে এটা একটা এমার্জেন্সি গেট। এক্সিট গেট লেখা আছে এমার্জেন্সি গেট, অর্থাৎ কোনো বিপদ যদি হয় খুব তাড়াতাড়ি এখান থেকে ঢুকিয়ে নেওয়া যাবে। নচেত যদি আসো তাহলে কিন্তু এই যে রাস্তাটা আছে, এই রাস্তা থেকে ঢুকে গিয়ে একদম গাড়ি সামনে চলে যাবে গেটের সামনে, সেখান থেকে নেমেই তোমরা ভেতরে ঢুকে যেতে পারবে। তো চলো এবার ভেতরে ঢুকে তোমাদের দেখাই কীরকম পরিষেবা। হয়তো ভিডিও করতে দেবে না, তবুও যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। এখানকার সুবিধা কি অসুবিধা কি সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব। এই যে নিউটিয়া ভাগীরথী, এখানে বিভিন্ন রকমের বেড তোমরা পাবে। একটা রুমে 4 জন আছে, আবার সিঙ্গেল কেবিনও তোমরা পেয়ে যাবে। সবটাই কিন্তু এখানে পাবে। তবে নেওয়ার আগে কিন্তু জেনে নিতে হবে চার্জ কত। আর একটা জিনিস বলে রাখি, এখানে আসলে পরে এই যে নার্সিংহোম, তার উল্টো দিকে এখানে কিন্তু বেশ কিছু খাবারের দোকান আছে। এটাও কিন্তু তোমরা এখানে সুবিধা পাচ্ছ। এই খাবার কিন্তু মানে আমাদের তো খেতে হবে, না খেলে তো বাঁচবো না। তাই খাবার কিন্তু এখানে পাচ্ছ, চা পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে। এটা হচ্ছে এক্সিট গেট, অর্থাৎ এখানে গাড়িগুলো যেটা আছে না, এই গাড়িগুলো ডাক্তারদের গাড়ি, তারা যখন বেরিয়ে যায় তারা কিন্তু এই গেট দেখে বেরিয়ে যায়। আর এই যে যে গেটটার কথা বলছিলাম, এটাও এক্সিট গেট, এমার্জেন্সি গেট। এখান থেকে যদি কোনো পেশেন্টের এমার্জেন্সি কোনো অসুবিধা হয়, এই গেট থেকে কিন্তু প্রবেশ করতে পারবে। নচেত ওই দিক থেকে ঘুরে গিয়ে মেন গেট সামনে আছে, সেখানে থেকে কিন্তু ডাইরেক্ট প্রবেশ করতে পারবে। ভাগীরথী নিউটিয়া, আমরা কিন্তু সবাই জানি এই নার্সিংহোমের নাম। বিশেষ করে চাইল্ড স্পেশাল নার্সিংহোম এটি। বাচ্চাদের একদম নিরাপদে তোমরা কিন্তু এখানে রাখতে পারবে। আইসিইউ, এনআইসিইউ সব কিছু কিন্তু এখানে আছে। তাছাড়া বাচ্চার মায়ের জন্য কিন্তু খুব সুইটেবল এই নার্সিংহোম। তো চলো এবার সামনের থেকে, এদিক থেকে তোমাদের একটু সামনে নিয়ে যাই। আর এই হচ্ছে গেট, এই গেট থেকে কিন্তু গাড়ি এখানে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। গাড়ির থেকে নেমেই তোমরা কিন্তু একদম নার্সিংহোমের ভেতরে প্রবেশ করতে পারবে। সেই রাস্তাও এখানে আছে, সারা রাত খোলা থাকে, কোনো অসুবিধা নেই। কোনো বিপদে হলে পরে বাচ্চাদের এখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারো। তবে বারবার বলছি, প্রচুর খরচ, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিল্ডিংটা 10 তলা বিল্ডিং, ঠিক আছে। সব থেকে উপরে যে আমাদের 10 তলায় থাকে আমাদের করিডর রুম, যেটা আমাদের শুধুমাত্র স্টাফেদেরই যাওয়া চলে, আর কাউকে যেতে দেয় না, ঠিক আছে। আর এমনি 9 ফ্লোর, 8 ফ্লোর, 7 ফ্লোর আছে, আর 6 ফ্লোর আছে। এদেরকে এখানেতে যে গাইনি পেশেন্ট থাকে ম্যাডামদের, শুধুমাত্র ওদের ওদের কি ওদের মানে ম্যাডামদেরই পেশেন্ট যে ওখানে থাকে শুধু। বাকি 4th ফ্লোরে শুধু বেবিদের থাকে, বেবি যারা বেবি পেশেন্ট থাকে, মানে বেবি থেকে এরকম 12 বছর পর্যন্ত যে বেবিরা থাকে তাদেরকে, তাদের যা যে প্রবলেম হয় তারা 4th ফ্লোরে থাকে। আর এমনি 3rd ফ্লোরে তেমন কিছু নেই, ওটা শুধুমাত্র গোডাউন বললেই চলে। আর 2nd ফ্লোরেতে ওটি, 1st ফ্লোরেতে ওপিডি। যে কোনো ডক্টর যত ডক্টর আছে সব ওপিডিতেই বসে। তো টাইমিং অটোমেটিক আলাদা করে ফিক্স করা থাকে। সেই ফিক্স অনুযায়ী টাইমিং ওরা বলে দেয়। বলে দেওয়ার পরে ওপিডি করা হয় স্যারের অনুমতি নিয়ে। বাকি গ্রাউন্ড ফ্লোরেতে অ্যাডমিশন ডেস্ক আর এমার্জেন্সি, বাকি আর কিছু নেই। তো মোটামুটি অনেক বেটার, এবং এটাতে প্রচণ্ড ভিড় হয়। টাইমে মানে খুব টাইমে প্রবলেম হয়। এরকম অনেক কিছু আছে, আপনারা ঘুরে দেখলে আর বুঝতে পারবে। আরও নতুন অনেক কিছু, নতুন নতুন জিনিস হচ্ছে, যে ঘুরে দেখলে। হ্যাঁ, বাচ্চাদের মায়েদের জন্য। হ্যাঁ, 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 হ্যাঁ। এনআইসিউ আছে, পিআইসিউ আছে।
সপ্তাহে 7 দিনই খোলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোনোদিন বন্ধ নেই। এবং মানে নাইট ডে ফুল খোলা, 24 ঘন্টা থাকে, বাহ! 24 আওয়ার। এটা একটা বড় সুবিধা আছে। কিন্তু এমার্জেন্সিতে রাতে যে এই দুটো গেট বন্ধ থাকে, ওখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে। এই দুটো গেট বন্ধ থাকে, বাট এমার্জেন্সি গেট পেছন ধারে আছে। পেছন ধারে এমার্জেন্সি গেট অল টাইম খোলা থাকে, ওইটা দিকে ওখানেই এন্ট্রি হয়, ওকে দিকেই এক্সিট হয় 24 আওয়ার। এখানে ধরুন যারা দূর থেকে আসে হুম। তারা কিভাবে আসবে? ল্যান্ডমার্ক কি আছে সেটা কি বলতে পারবেন? ল্যান্ডমার্ক এখানে সব থেকে বড় ল্যান্ডমার্ক হচ্ছে একটা হিডকো ভবন। হিডকো ভবন আছে, আর তার থেকেও বড় একটা ল্যান্ডমার্ক আছে বিশ্ববাংলা। বিশ্ববাংলা গেট সব থেকে বড় একটা আমাদের ঐতিহ্য, কলকাতার সব থেকে বড়, সবারই গর্ব বলতে চলে। বিশ্ববাংলা গেট আছে, বিশ্ববাংলা গেটেতে আমরা আসতে পারবেন। বিশ্ববাংলা গেট থেকে শুধু 1+2 মিনিট লাগবে আসতে গাড়িতে। এই বাঁকুড়া বাড়ি, বাঁকুড়ায় জয়পুর থানায় বাড়ি আমার এখানেতে থেকে কাজ করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাগীরথী নিউটার একদম সামনে চলে এসেছি, আর গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে কিন্তু প্রবেশ, এখান থেকে সবাই ঢুকছে। সামনে হেল্প ডেস্ক আছে, এখানে কোনো কিছু এনকোয়ারি হলে এখান থেকে করে নিতে পারবে। এখানে সিটিং আছে, ওয়েটিং করার জায়গা আছে, সব কিন্তু এখানে বসে তোমরা ওয়েট করতে পারবে। এবং ফার্স্ট ফ্লোরে কিন্তু ওপিডি, অর্থাৎ বিভিন্ন ডাক্তারের যে লিস্ট বা ডাক্তাররা যে সমস্ত চেম্বারে বসে সেরকম কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে। এপাশে একটা দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা বেশ ছোটোখাটো একটা ক্যান্টিন মতন আছে। আর এই সোজা যে রুমটা আছে এটা কিন্তু ফার্মেসি রুম, অর্থাৎ মেডিসিনের রুম। তো চল এবার একটু দেখা যাক ভেতর থেকে কিছু যদি দেখতে পাই, আমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অটোমেটিক সিস্টেমে কিন্তু দরজা খুলে যাচ্ছে। এখানে দাদা আছে, দাদারা সবসময় থাকে। এখান থেকে ঢুকলে সেন্সার বসানো গেট আছে, এখানে অটোমেটিক কিন্তু খুলে যাচ্ছে। এবার নার্সিংহোমের ভেতরে কিন্তু প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে এবং সবাই কিন্তু এখানে এসছে, কেউ ডাক্তার দেখাতে, চেক আপ করতে, অথবা প্রেগনেন্সি নিয়ে। তো বুঝতে পারছো যে এটা পুরোপুরি কিন্তু চাইল্ড কেয়ার এবং মাদার কেয়ার, মা এবং শিশুদের জন্য। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাচ্চাদের জন্য ফার্স্ট ফ্লোরে কিন্তু একটা সুন্দর ব্যবস্থাও করা আছে। ফার্স্ট ফ্লোর কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা, এই যে গ্যাপ থেকে। বাচ্চাদের এখানে কিন্তু খেলবার জায়গা আছে, খেলার বিভিন্ন রকম আইটেম এখানে রাখা আছে। টিভি আছে, টিভিতে কার্টুন চলছে, খবর চলছে, এগুলো কিন্তু তোমরা এখানে এসে দেখতে পারবে। তোমরা যদি ওয়েট করতে চাও ওয়েট করতে পারবে। আর এটা হেল্প ডেস্ক, এখান থেকে অনেক রকম সুবিধা তোমরা পারবে। অনেক কিছু জানতে চাইলে সেটাও কিন্তু এখান থেকে তোমরা জেনে নিতে পারবে। এই রুমের ভেতরে 4টে বেড আছে। এদিকে একটা, 2, 3, 4টে।